পরিমাপের এসকিউতে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি, সেই প্রশ্নের একটি আমরা বোর্ডে লিখে রাখছি। এটা হলো ত্রিভুজের অঙ্ক, অর্থাৎ একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। অনেকগুলো ত্রিভুজ আছে। সমবাহু ত্রিভুজ, এটার সূত্র ভিন্ন। সমদ্বিবাহু ত্রিভুজ, এটার সূত্র ভিন্ন। আর সমকোণী ত্রিভুজের সূত্র ভিন্ন। তারপরে কোনো ত্রিভুজের দুইটি বাহু দেওয়া থাকলে এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে এটার সূত্র ভিন্ন। আর কোনো ত্রিভুজের তিনটি বাহু দেওয়া থাকলে এটার সূত্র ভিন্ন। এখন আমরা বোর্ডে যেটা লিখে রাখছি, এটা ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে। একটি বাহু 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, একটি 7 সেন্টিমিটার। তাহলে এটার ক্ষেত্রফলের সূত্র হলো রোড ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। ক্ষেত্রফল সূত্র হলো রোড ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। অর্থাৎ এরকম ত্রিভুজের তিনটি বাহু দেওয়া থাকলে আমাকে অর্ধ পরিসীমা বের করতে হবে। অর্ধ পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয়, আর পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। আমি এটা লিখে রাখছি, পরিসীমা 2s ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। অর্ধ পরিসীমা এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে তিনটি বাহু যোগ করে 2 দিয়ে ভাগ করলে যে মানটা পাবো সেই মানটা হলো অর্ধ পরিসীমা, অর্থাৎ এস। আর তিনটা বাহুকে, একটা বাহুকে ধরবো এ, একটা বাহুকে বি, একটা বাহুকে ধরবো আমরা সি। তাহলে এই সূত্রগুলো আমরা প্রয়োগ করব এখানে, অর্ধ পরিসীমার সূত্র আর ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমরা এই অঙ্কটা সমাধান হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা লিখি, মনে করি তিনটি বাহুর দৈর্ঘ্য মনে করি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এ সমান সমান 4 সেন্টিমিটার, বি সমান সমান 5 সেন্টিমিটার এবং সি সমান সমান 7 সেন্টিমিটার। তাহলে একটাকে ধরছি এ, একটাকে বি, একটাকে সি। এখন আমরা এরকম কোন ত্রিভুজের তিনটি বাহু দেওয়া থাকলে আমরা আগে অর্ধ পরিসীমা বের করব। আমরা প্রথমে লিখি অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি বাই 2। এটা অর্ধ পরিসীমার সূত্র। তাহলে এর মান কত 4, বির মান কত 5, সির মান নিচে 7 বাই 2। তাহলে 7 5 12, 13 14 15 16, 16 বাই 2 ইকুয়াল 8। তাহলে এস ইকুয়াল টু পাইলাম আমি কত, এক্স ইকুয়াল টু আমরা 8 পাইলাম। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল এটা এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, রোড ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখন এটার মধ্যে আমরা মানগুলো বসাই দিলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। অর্ধ পরিসীমা লিখি ত্রিভুজের, এখন লিখবো ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান রোড ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এস এর মান কত 8, এই যে এস এর মান আমরা 8 পেলাম। 8 মাইনাস এ বলতে 4, এস বলতে 8 মাইনাস বি, বি মানে 5, এস হলো 8, সি হলো 7 মাইনাস 7। এদিকে লিখতে পারো
বর্গ একক, বর্গ একক। বর্গ একক। আর এখানে লিখবো বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। এখন আমরা 8 থেকে 4 চলে গেলে কত, এখানে ইন্টু হবে 4, 8 থেকে 5 চলে গেলে 3, 8 থেকে 7 চলে গেলে 1। এখন গুণ করা কত হয়, 4 এটা কত 32, 32 গুণ 3 তাহলে কত হলো 96। তাহলে আমরা পাইলাম 96 পাইলাম। ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার। এখন আমরা এই দিকে চলে আসি। তাহলে আমরা এখন 96 কে আমরা যদি রোড ওভার করি কত হয়, 9 রোড ওভার 96 9.797। তোমরা ক্যালকুলেটর টিপতে বাইর করবা 9.797। তাহলে আমরা 3 করেছি, দশমিকের পরে সাধারণত 2 করে রাখবো 9। এখন এটা যদি বাদ দেই, এটা আমরা যদি বাদ দিয়ে দেই তাহলে হবে 9.80 বর্গ সেন্টিমিটার প্রায়। এখন এখানে 80 হলো কিভাবে, আমরা যদি 2 ঘর রাখি, দশমিকের পরে যদি আমরা 2 ঘর রাখি, দশমিকের পরে যে সংখ্যাটা আছে, দশমিকের পরে যে সংখ্যাটা আছে এটা যদি 4 এর উপরে হয়, 4 5 6 7 8, সরি 4 এর উপরে 5 6 7 8 9, এই 5টি সংখ্যার যে কোনো একটা সংখ্যা হয় যেটা আমরা বাদ দিব, মনে করো এখানে 7টা আমরা বাদ দিলাম। তাই যদি 5টি সংখ্যার যে কোনো একটা সংখ্যা প্রথমটা হয় তাহলে বামের ঘরে এসে এই 9 এর সাথে এসে 1 যোগ হবে, 1 যোগ হলে 80 হবে এরকম। আর যদি কোনো কারণে না দাও তাহলে 9.79 দিলেও তোমার অঙ্কটা হবে। তাহলে আশা করি বুঝতে পারছো আমরা কি করছি। এখানে আছে 9.79, এটাকে আমরা এই 2 ঘর রাখা বাকি ঘরটিগুলো বাদ দিয়ে দিলাম। এটা যদি 4 এর উপরে সংখ্যা হয়, 5 6 7 8 9 যে কোনো একটা সংখ্যা হয়, মানে এরকম 5 6 7 8 9 5টি সংখ্যার যে কোনো একটা যদি এটা হয়, মানে আমরা 2 ঘর রাখা যে বাকিগুলো বাদ দিব, প্রথম ঘরটা যদি 4 এর উপর হয়, 4 এর চেয়ে বড় হয়, তাহলে বামে আসা এই যে 2 ঘরের বামের এই প্রথম ঘরটার সাথে 9 এর সাথে 1 যোগ হয়ে এই যে 80 হয়েছে। এইটা তোমরা একটু খেয়াল রাখবা। যদি যেটা বাদ দিবে, যদি 2 ঘর রাখো, যদি 3 ঘর রাখো তাহলে একই অবস্থা। এটা বাদ দিলে 3 ঘরের প্রথম ঘরটার সাথে এসে 1 যোগ হবে, যোগ হলে যা হবে সেটা হবে আনসার। তাহলে আমি এটা বাদ দিছি, 7 ছিল, এটা কি এই 5টা সংখ্যার যে কোনো একটি সংখ্যা, তাহলে 9 এর সাথে 1 যোগ করলে 10, 10 এর শূন্য 8 আছে 1, 7 আর 1 8, তাহলে আছে 9.80 বর্গ সেন্টিমিটার প্রায়। এটাই হলো এই অঙ্কটার আনসার। আশা করি বুঝতে পারছো। আমরা আনসার লিখে দিই 9.80 বর্গ সেন্টিমিটার প্রায়। তাহলে আজকের মতো এখানেই, আমরা অন্য কোনো দিন আবার অন্য অঙ্ক নিয়ে আসবো। সেই পর্যন্ত তোমরা সুস্থ হবে, ভালো থাকো।